রায়গঞ্জ পূর্ব কলেজ পাড়ায় পুরো শিশু উদ্যান সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে ময়লা ফেলার রিক্সা ভ্যান। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সরকারি সম্পত্তি এভাবে ফেলে নষ্ট করা যায় কি? প্রশ্ন তুলে সরব বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপি এবং কংগ্রেস একযোগে আক্রমণ করছে রায়গঞ্জ পুরসভা এবং তৃণমূল সরকারকে। মানুষের ট্যাক্সের টাকায় কিনে দীর্ঘদিন ধরে পড়ে নষ্ট করা হচ্ছে কাটমানি খেতে, আর নিজেরা ভাগাভাগি করে লুট করে নিতেই তৃণমূলের পুরসভার কাউন্সিলরেরা এ কাজ করছে বলে বিজেপি কংগ্রেস দাবি করছে। কিভাবে চুরি করতে হয় আর সেটাকে কিভাবে চুরি করে বেমালুম হজম করতে হয় সেটা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক, রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর, রায়গঞ্জ পৌরসভার তৃণমূলের নেতাদের কাছ থেকে শিখতে হবে। দু তিনটি উদাহরণ আপনাদেরকে বলছি। রায়গঞ্জ শহরে নিকাশি ব্যবস্থার জন্য আর ড্রেনের জন্য তারা টেন্ডার করে কোটি কোটি টাকা, অথচ আপনারা জানেন, আপনারাই দেখিয়েছেন, রায়গঞ্জে ন্যূনতম বৃষ্টি হলে রাস্তার ধুলো ভিজার সাথে সাথে আর রাস্তায় জল জমে যায়। জল নিকাশির কোনো রকমের ব্যবস্থা নেই, অথচ প্রত্যেক বছর কোটি কোটি টাকা টেন্ডার করে নিজেদের পকেটস্থ করে তৃণমূলের প্রশাসকরা, তৃণমূলের কাউন্সিলর, নেতা। আপনারা জানেন, শহরের ভেতরে শহরের সৌন্দর্যায়নের জন্য, শহরের ফুটপাত মুক্ত করার জন্য ওরা ব্যারিকেডের ব্যবস্থা করেছে, রেলিং লাগিয়েছে। সেখানে দেখবেন কালীবাড়ি পার হলে পারে ভালো রাস্তা খুঁড়ে সেখানে মাঝখানে ডিভাইডার লাগিয়েছে, একটা সাইকেল আর একটা টোটো যেতে পারে না। কিছুই না, পুরো সরকারি যে টাকা, সেই টাকাটা থেকে তাদেরকে পকেটস্থ করতে হবে, চুরি করতে হবে। শহরকে জঞ্জাল মুক্ত করার জন্য শহরের বিভিন্ন ওয়ার্ডে, আমাদের রায়গঞ্জ পৌরসভা 27টা ওয়ার্ড, 27টা ওয়ার্ডের জঞ্জাল মানে ফেলার জন্য ডাস্টবিন টাইপের যে গাড়িগুলো আছে, সেরকম গাড়ি তারা বানিয়েছে। যে গাড়িগুলো বানিয়েছে, কিছু গাড়ি তো ওয়ার্কিং আছে, প্রয়োজন আমার 25টা, আমি টেন্ডার করেছি 2500, তাহলে বাকি গাড়িগুলোর কি হবে? আপনারা যান পৌরসভার যে পার্ক রয়েছে, উদ্যান, সেইখানে গিয়ে দেখবেন যে এই যে ডাস্টবিন ফেলার যে গাড়ি, সাইকেল টাইপের যে গাড়িগুলো, ভ্যান রিক্সা টাইপের যে গাড়িগুলো, কত গাড়ি, একটা দুটো না, শয়ে শয়ে গাড়ি, নতুন গাড়ি, সেগুলো সেখানে পড়ে রোদ বৃষ্টি জলে নষ্ট হচ্ছে, পড়ছে আমার আপনার রায়গঞ্জ পৌরবাসীর ট্যাক্সের টাকায়। এবার তারা বলবে এটা তো কেন্দ্রীয় সরকারের টাকা না, কেন? আমার একটা এস্টিমেট, আমার গাড়ি বছরে কয়টা লাগে, আমি পৌরসভা চালিয়ে দীর্ঘদিন চালিয়ে 19-20 বছর চালিয়েছি। আমরা কতগুলো গাড়ি লাগবে, কত গাড়ি নষ্ট হতে পারে, সেই মতন আমরা স্টেপ বাই স্টেপ সরকারের টাকা আসলে আমরা কিনি। বেশি গাড়ি কেনার ফেল রাখার মতো সেই মানুষটা আমাদের উন্নীত ছিল না। তাতে একটা উদ্দেশ্য বোঝা যায়, অসৎ উদ্দেশ্যে এই গাড়িগুলো কেনা হয়েছিল এবং নিজেরা ভাগ করে নিয়ে পরিকল্পনা হয়েছিল বলেই আচ্ছা পৌরসভাতে অনেক দূরে পার্কে অজানা জায়গায় রেখে দেওয়া হচ্ছিল, যাতে কেউ জানতে না পারে। কেন পার্কে কেউ আজকাল লোক যায় না, কেন পার্ক বলে কোনো বস্তু নেই। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আচ্ছা 6 মাস আগে যাচ্ছিল, এখন কমে যাচ্ছে, ক্রমাগত যাচ্ছে কোথায় মানুষ। যদিও রাজ্যের নির্দেশেই ওই জায়গায় ওই ভ্যানগুলো রাখা হয়েছে বলে সাফাই দিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। সাইকেল ভ্যান, প্যাটেল ট্রাইসাইকেল ভ্যান সেটাকে বলা হয়, পিটিসি বলি আমরা পৌরসভা পরিষেবায়, আমরা এই ভাষাতে আমরা কাজটা করে থাকি। এই ভ্যানগুলো ইউজ করেন যারা, তাদের বলা হয় নির্মল বন্ধু, তাদেরকে যারা দেখাশোনা করেন তাদেরকে বলা হয় নির্মল সাথী। এটা জানতে হবে, যারা অভিযোগ করেছেন তারা না জেনে পৌর পরিসরে তারা দীর্ঘদিন নেই বলে তারা শুধুমাত্র চোখে দেখাতেই তারা বলে দিচ্ছেন এটা ওটা, ঠিক নয়। যেমন আমরা আকাশে চাঁদ দেখে বলি বুড়ি সুতো কাটছে, আদৌ তো বুড়ি সুতো কাটে না। তো সেই জন্যে না জেনে অনেকে অনেক কথা বলবেন, তাদেরকে যেন ভগবান ক্ষমা করেন, আপনারাও ক্ষমা করবেন, যে তারা না জেনে আজকে মিথ্যাচারকে হাতিয়ার করে আমাদের বিরোধিতা করতে চাইছেন, আমাদের সরকারের বা আমাদের দলের বিরোধিতা করতে চাইছেন। এটা দুঃখের, পরিতাপের। আমি এই জন্য আগেও বলেছি, আজও বলছি, যে পৌর পরিষেবাটাকে জেনে কথা বলতে হবে। অনেকে আসলে জানেন তো,
এই প্রায় 7-8 বছর আগে পৌরসভা থেকে চলে গেছেন। ফলে এই 7-8 বছরে যে আপডেট পৌরসভা সেটা সম্বন্ধে ওনাদের ধ্যান ধারণা নেই। প্রশাসনে না থাকার জন্যই ওনাদের ধ্যান ধারণা নেই বলে অবান্তর অবাস্তব কথাবার্তাগুলো তুলে ধরছেন আপনাদের সামনে। ব্যাপারটা হচ্ছে যে পৌর শিশু বিনোদন উদ্যানে যে ট্রাইসাইকেল ভ্যানগুলো আছে, পিটিসি আছে, সেটা সরকারের দেওয়া। এটা আমরা তৈরি করিনি, এটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তৈরি করেনি, এটা আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তরের দেওয়া। এবং সেখানে আমরা ভ্যানগুলোকে মজুত করা ছিল। এখান থেকে ভ্যানগুলোকে বিভিন্ন জায়গায় যেসব পৌরসভা বা কর্পোরেশনের দরকার সেখানে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত আছে। আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে কিছুদিন আগেই, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই বলা হয়েছিল যে এখান থেকে আপনি 75টা ভ্যান শিলিগুড়ি কর্পোরেশনকে দিয়ে দিন। আমরা দিয়েছি। 19/9/2023 আমরা সেপ্টেম্বর মাসের 19শে সেপ্টেম্বর আমরা 75টা পিটিসি এই প্যাটেল ট্রাইসাইকেল ভ্যান আমরা শিলিগুড়ি কর্পোরেশনকে হস্তান্তর করেছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।